কিন্তু ইল্লা আবা, তারা জান্নাতে যেতে পারবে না। তারা কারা? নবীজিকে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলো, ওগো নবীজি তারা কারা? নবীজি বললেন, যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, আমাকে যারা মানে না। আপনারা বলেন তো, এই পৃথিবীতে এমন মানুষ নাই যারা নবীজিকে মানে না? আছে না নাই? নাই, নবীজিকে মানে না। আছে কাদিয়ানি একটা সম্প্রদায়, সেই কাদিয়ানি সম্প্রদায় নবীজিকে মানে না, তারা নিজেরাই নবী দাবি করছে। সহিহ বুখারীর হাদিস প্রমাণ করেছে যে ইল্লা মান আবা, যারা নবীকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যেতে পারবে না। নবীজি সাহাবীদের প্রশ্নের উত্তরে বলে দিলেন, আলা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, যারা আমার আদর্শ গ্রহণ করে নিয়েছে, যারা আমার আদর্শ লালন করে, ইসলামের আদর্শ লালন করে পালন করে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতে যাবে। আর যারা আমি নবীর আদর্শ মানে না, তারা জান্নাতে যেতে পারবে না, তারাই আমাকে অস্বীকার করে। মুহতারাম হাজিরিন, আশা করি এই হাদিসের অর্থটা ভালো করে বুঝতে পেরেছেন। সহিহ বুখারীর হাদিস। এখন আমি আবার মূল আলোচনা চলে যাই। আজকে যে আয়াত পাঠ করেছি আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে কয়েকটি ঘটনা, চমৎকার কয়েকটি ঘটনা রয়েছে। যেই কথা আল্লাহ তাআলা বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উত্তম কথাগুলি মেনে নেয়, তাদেরকে কিভাবে হেদায়েত আল্লাহ তাআলা দেয়। মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সূরাতুশ শুআরা 213 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে তাওহীদ আর রিসালাতের বাণী, তাওহীদের বাণী পৌঁছায়া দেন। আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে, সর্বপ্রথম নিকট আত্মীয় যারা, আত্মীয় স্বজন, তাদের কাছে ইসলামের বাণী তুলে ধরুন, ইসলামের দাওয়াত তুলে ধরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এলাকায় দাওয়াত দেওয়ার জন্য। সর্বপ্রথম দেখা হলো, সাক্ষাৎ হলো সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তোমার কাছে আমি তাওহীদের বাণী সর্বপ্রথম পৌঁছে দিলাম। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, যখন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, সাথে সাথে তিনি প্রশ্ন করলেন, মাদ্দালিলু মা তাদাইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী দাবি করেছো, তাওহীদের বাণী আমার কাছে পৌঁছায় দিয়েছো, তাহলে এবার তুমি বলো, তুমি যে নবী দাবি করেছো, নবী হওয়ার দলিল কি? কি বলেন? একটা দলিল লাগে না? লাগে না? বিশ্বাস, মানুষ খুব চালাক, যে দলিল দিতে পারে তাহলে উনি সত্য। আর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কারণ দলিল ছাড়া তো মানুষের জমি জমা সব নিয়ে যাবে, আপনার পকেট থেকে মোবাইল নিয়ে যাবে, দলিল দিতে পারবেন না। কিন্তু দলিল আপনার নাম্বার আছে, আপনার নাম আছে, পরিবারের নাম্বার আছে এখানে, কি বলেন? ঠিক না? এটা একটা দলিল। তারপরে যে সিগনেচার দেওয়া হয়, লেখাও থাকে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে প্রশ্ন করে বসলেন যে মাদ্দালিলু আলা মা তাদাইয়া মুহাম্মদ, আপনি যে নবী দাবি করেছেন, এটার দলিল কি? এ কথা বোঝার জন্য ছোট্ট একটি ঘটনা বুঝতে হবে। কাসাইসুল কুবরা নামক কিতাবে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ছিল 16 বছর, 16 বছর বয়সে নবীজির বয়স ছিল 18 বছর। জোরে বলেন, কত বছর? 16 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 16 বছর, আর নবীজির বয়স ছিল 18 বছর। 2 বছরের ডিফারেন্স ছিলেন। ওই 16 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়েছিলেন ব্যবসা করার জন্য। আর রুয়া আল্লাতি রাআইতাহু বিশাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়েছিলেন 16 বছরে ব্যবসা করার উদ্দেশ্যে। ওই শাম দেশে যাওয়ার পরে একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইহুদি এক বড় পণ্ডিত পাদ্রীর কাছে চলে গেল। তাওরাত কিতাবের বড় এক পণ্ডিত তার কাছে চলে গেল, যায় বলল, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দিন। ইহুদি
ইহুদি পাদ্রী ব্যাখ্যা দিল, ইবআসুন নাবিয়্যুম মিন কওমিহি তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতি ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। আবু বকরকে বলল, আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার বংশ থেকে এমন একজন নবী জন্মগ্রহণ করবে যিনি হবেন রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, আর তুমি হবে উজির অর্থাৎ মন্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা শুনে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বাবারে বাবা, আমি উজির হব, কত খুশি। আমি যদি এখানে বলি যে আগামী 5 বছর পরে 2 বছর পরে আমি রাষ্ট্রপ্রধান হব, আপনারা কি বলবেন? যে হুজুর পাগল হয়ে গেছে, আমাদের এলাকার সন্তান পাগল হয়ে গেছে, এতদিন ভালো ছিল এখন পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মনে মনে প্রতিজ্ঞা করলেন এই স্বপ্নের কথা কারো কাছে ব্যক্ত করা যাবে না, কারো কাছে বলা যাবে না। যদি বলি মানুষ আমাকে পাগল বলবে। কি বলেন, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মনের ভিতরে রাখলেন। এভাবে দিন যাচ্ছে যাচ্ছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূর্ণ হয়ে গেল, ওহী কোরআনের ওহী আসতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হতে শুরু করলো, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর সূরাতুশ শুআরার 213 নম্বর আয়াত যখন নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আমার মুসলমান ভাইরা, এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হলো 38 বছর। ওই 38 বছর বয়সে গায়া এই প্রশ্ন করলেন, নবী গো, আপনি যে নবী দাবি করেছেন, আপনার নবী হওয়ার দলিল কি? নবী হওয়ার দলিল ওই 16 বছরে স্বপ্নের মধ্যে আসে না নাই? কি বলেন, নাই? এখন দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আখিরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এ আবু বকর, আজকে তোমার বয়স হলো 38, আমি মুহাম্মদের বয়স হলো 40। তোমার 16 বছর বয়স যখন ছিল, 16 বছর বয়সে তুমি শাম দেশে, আর রুয়াল্লাতি রায়তাহু বিশাম, শাম দেশে ব্যবসা করার উদ্দেশ্যে গিয়েছিলে। ওই শাম দেশে 16 বছর বয়সে এ আবু বকর 16 বছর বয়সে যেই স্বপ্নটা দেখেছিলা, এই স্বপ্নটাই হলো আমি নবী হওয়ার জন্য দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে তার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল। তিনি আশ্চর্যান্বিত হয়ে বলতে শুরু করলেন, বাপ রে বাপ, আমি স্বপ্নের কথা আমি আমার বাবার কাছে বলি নাই, আমার মার কাছে আমি বলি নাই, আমি আমার বন্ধু বান্ধবের কাছে বলি নাই, আমার নিকটাত্মীয় কারো সাথে আমি স্বপ্নের ব্যাখ্যা বলি নাই। আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 বছরের স্বপ্নের কথা কিভাবে জানলো? ওগো নবীজি, ও মুহাম্মদ, আমি বিশ্বাস করে নিয়েছি আপনি সত্য নবী, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কিভাবে জানলেন? সত্য নবী হওয়া ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানতে পারে না। আমার স্বপ্নের কথা কারো কাছে বলি নাই, আপনার কাছে তো আমি বলি নাই, আপনি সত্য নবী। এই মুহূর্তে আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, আমি আপনার তাওহীদের কালিমা আমি এই মুহূর্তে গ্রহণ করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলার উদ্দেশ্য হলো সূরাতুজ জুমারের 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাউল, যে ব্যক্তি কথা শুনলো, মনোযোগ সহকারে শুনলো, শোনার পরে সেই কথাটা মেনে নিল, আল্লাহ তাআলা তাকে মৃত্যু আগ পর্যন্ত হেদায়েতের পথে পরিচালিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার সাথে সাথে তিনি পাল্টা কোনো প্রশ্ন করেন নাই। কালিমার দাওয়াত শুধু দলিলটা চেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছে। এই কালিমা এত দামি, এই কথাটা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছে। আজকে আমরাও সেই কালিমার উত্তরসূরি। কি বলেন, ঠিক না? আমার মুসলমান ভাইরা, শুধু তা না, এই পৃথিবীর মধ্যে এমন একটি বিরল ঘটনা, নবীর একজন সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একজন বীর পুরুষ ছিলেন, পাহলওয়ান একজন ব্যক্তি ছিলেন, বন্ধু বান্ধবের সাথে খুব শক্তি দেখাইতেন। বন্ধুরা হঠাৎ করে বললেন, এ আবু সালামা, তোমার মতো বীর পুরুষ পাহলওয়ান এমন একজন ব্যক্তি, তুমি কি পারবে বাঘের মুখ থেকে শিকারি নিয়ে আসতে? তিনিও বললেন, কি বলেন, পারবো না মানে কি? অবশ্যই পারবো। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মুখ থেকে শিকারি আনার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে হন্য হন্য করে তালাশ করলেন, কোনো শিকারি পান না। এদিক সেদিক ছোটাছুটি করতেছে, তাকাইতেছে, কোনো শিকারি নাই। হঠাৎ করে যখন তিনি চলে আসবেন, এই মুহূর্তে দেখা যায় একটা বাঘ হরিণ শিকার করে তার গন্তব্যস্থানে নিয়ে যায়। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আমি সাকসেস হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এ ছিলাম, ওয়েট করতেছি, খুঁজাখুঁজি করে পাই নাই। ওই যে দেখা যায় বাঘ হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে। দৌড়ে চলে গেলেন, বাঘের সামনে এইভাবে দাঁড়াইলেন। বাঘের সামনে দাঁড়ানোর পরে বাঘ দাঁড়ায় গেছে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, বাঘ যখন দাঁড়াইলেন আর বাঘের মুখ থেকে এভাবে থাবা মেরে যখন শিকারিটা নিয়ে গেলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা, শিকারিটা যখন নিয়ে গেলেন আবু সালামা, তখন বাঘের জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বাঘে ডাক দিয়া বললেন, এ আবু সালামা, এত বড় সাহস তোমার! আল্লাহ তাআলা আমাকে একটা রিজিক দিয়েছিল, সেই রিজিকটা তুমি নিয়ে গেলাম। বাঘের মুখ থেকে তোমার এত বড় সাহস! আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একজন মানুষ বাঘের মুখ থেকে শিকারে নিয়ে যায়। আবু সালামা রে, আমার রিজিকটা তুমি নিয়ে গেলা। এই কথা বলার সাথে সাথে আবু সালামা আবার পাল্টা বললেন যে, আশ্চর্য কারবার, আমি আর জীবনে কোনোদিন দেখি নাই বাঘ হইয়া জঙ্গলের হিংস্র প্রাণী চতুষ্পর্যন্ত মানুষের সাথে কথা বলে। বাঘ বললেন ওই কথা যে মানুষের এত সাহস, আর এই কথা শুনিয়া আবু সালামা বললেন যে বাঘ মানুষের সাথে কথা বলে, এটাও আমি কোনোদিন দেখি নাই। দুইজনের দুই কথা হয়ে গেল। 3 নম্বরের কথার মধ্যেই ফয়সালা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে বাঘ মানুষের সাথে কিভাবে কথা বলে, এই কথা শুনিয়া বাঘ আবার জবানটা খুলে দিয়ে বলতে শুরু করলো যে, আবু সালামা, মদিনার মধ্যে তুমি একজন বীর পুরুষ, পাহলওয়ান, শক্তিশালী এমন এক যুবক, তোমাকে অনেক মানুষ ভয় করে। হে আবু সালামা, তুমি এত বড় সাহস! আমার কথা, আমার থেকে তুমি রিজিকটা নিয়ে গেলা, শিকারে নিয়ে গেলা, আর আমার কথা শুনে আশ্চর্যান্বিত হয়েছো। শুনে রাখো রে আবু সালামা, তোমার এমন একটা কাজ দেখে আমিও একটা বাঘ হয়ে তোমার প্রতি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার আফসোস আর আক্ষেপ হলো রে আবু সালামা, তুমি এত বড় শক্তিশালী হওয়ার পরে, বুদ্ধিমান হওয়ার পরেও তোমার মদিনাতে, মদিনাতুর রাসূল, মক্কা মদিনার গলিতে গলিতে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আর সেই মুহাম্মদকে তোমরা পাথর মারো, মুহাম্মদকে তোমরা কষ্ট দাও, মুহাম্মদকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছো রে আবু সালামা। এ আবু সালামা, আমার